কিরে মা, যেদিন থেকে তুই বাড়ি ফিরেছিস সেদিন থেকেই দেখছি মন মরা হয়ে বসে থাকিস। আমাকেও কিছু বলিস না। অফিসে কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি? আমার কথা ছাড়ো, এখন তোমার শরীর কেমন? দেখছিস না কেমন দিব্যি আছি। রাঙা পিসি বলছিল কিছুদিন আগে তোমার বুকে ব্যথা উঠেছিল, আমাকে জানাওনি কেন? শুধু শুধু তুই চিন্তা করবি? শুধু শুধু চিন্তা করব? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? হ্যাঁ, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে বলতে পারো? তোর প্রিয় শিমুয়ের পায়েস বানিয়েছি, খেয়ে দেখ তোর মনের মতো হয়েছে কিনা। তুমি খাইয়ে দাও। এখনো তুই সেই ছোট্ট অপুই রয়ে গেলি। এ কি, তোমার চোখে জল? হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল। যখনই আমার মন খারাপ হতো, বাবা আমার প্রিয় শিমুয়ের পায়েস রান্না করে নিজে হাতে খাইয়ে দিত। কয়েকদিন আগে মলয় ঘটক এসেছিল, এক সুপাত্রের সন্ধান দিয়ে গেছে। বলেছে তুই ফিরলে আমি যেন তাকে একবার খবর দেই। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। খুব ভালো পরিবার, দেখবি তোকে দেবীরই মতো রাখবে। আমি তো তোমাকে বলতে পারছি না বাবা, তোমার অপু আজ অপবিত্র হয়ে গেছে। আজ আমি কোনো দেবতার চরণেই স্থান পাব না। সকালে স্নান সেরে জানলার পাশে মিষ্টি রোদ্দুরে বসে আমার কিছুটা সময় কাটে। আমার অজান্তে অবচেতন মনে পুরনো ভাবনাগুলো ভিড় করে। অতীতের সমস্ত ঘটনা অস্পষ্ট হয়ে গেলেও অমলদের বাড়িতে কাটানো 2 মাসের স্মৃতি আমার মনে গভীর ছাপ ফেলে গেছে। দেখুন না মা, আপনার ছেলে ভীষণ দুষ্টুমি করছে। কেন, কি হয়েছে? আপনার ছেলে আমার ছবি এঁকেছে, আপনি বলুন আমার কি শিং আছে? ভুল করে শিং দুটো এঁকে ফেলেছে। আমি তো জানি ও আমাকে রাগানোর জন্যেই ইচ্ছে করে শিং দুটো এঁকেছে। হাসুন হাসুন, মন খুলে হাসুন। যেদিন আমি এই শিঙের গুঁতো দেব সেদিন সামলাতে পারবেন না। কিরে মা? হ্যাঁ বাবা। তোর পায়ে এতটা কাটলো কি করে? স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম। আমি কানাই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি। কানাই ডাক্তারের ওষুধ খুব তেতো হয়, আমি তেতো ওষুধ খাবো না। খাবো না বললে তো হবে না। ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? সামান্য একটু জ্বর হয়েছে আর আপনি মিছিমিছি চিন্তা করছেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে আর বলে আমি মিছিমিছি চিন্তা করছি। রাত জাগলে আপনার শরীর খারাপ করবে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। হোক শরীর খারাপ, আমার মেয়েটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে আর আমি নিশ্চিন্তে ঘুমোবো। হাঁ করো বলছি। খুব ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবাই আমাকে মানুষ করে।
তাই মায়ের ভালোবাসা কি কখনো বুঝিনি। ওই বাড়িতেই প্রথম মায়ের ভালোবাসার স্বাদ পাই। সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমার পাশেই বসে আছে। এখন শরীর কেমন? আপনি কি সারা রাত এখানেই বসেছিলেন? বোকা মেয়ে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। ওই পরিবারটা আমার নয়, তবু কেন জানি না ওই পরিবারের সুখে আমিও সুখী হতাম, আর দুঃখে আমার দুটো চোখ জলে ভিজে যেত। পরিবারের মানুষগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। আমি ভুলে গেছিলাম জীবনের রঙ্গমঞ্চে আমি এক অভিনেত্রী মাত্র। বৌমা, দেখো তো কে এলো। ম্যাডাম আছেন? মায়ের বাতের ব্যথাটা একটু বেড়েছে, তাই শুয়ে রয়েছেন। তাহলে আমি আর ভিতরে যাব না। আপনার পরিচয়টা? আমি অমলের স্ত্রী। অমলটা বিয়ে করে নিল? একবার জানালো না পর্যন্ত। এই ফাইলটা ম্যাডামকে দিয়ে দেবেন। আপনাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? এই বাড়িতেই দেখেছেন হয়তো। না, এ বাড়িতে দেখিনি। মনে পড়েছে, তুই লালি না? এতদিন তো ভাড়ায় খাটতিস, আজ বেশ মোটা পাটিকে তোর জালে ফাঁসিয়েছিস দেখছি। আপনি এখন আসুন। মা, আপনি এখানে? তুমি আমাকে কিছু না বলে চলে এলে। ভেবেছ তোমায় খুঁজে পাবো না? আসলে মা, থাক, আমায় আর কিছু বলতে হবে না। সেদিন তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি বাইরে আসি। তোমার আর ম্যানেজারের কথোপকথন আমি শুনতে পাই। ম্যানেজারের কাছেই জানতে পারি বিচলি বায়ের কথা। আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ, বলুন। লালিকে? কোন লালি? অমলের বউয়ের আসল পরিচয় কি? ফুলপাড়ায় বিজলি বাইয়ের বাড়িতে গেলে আপনি সব জানতে পারবেন। সেখানে গিয়েই তোমার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিই, আর এও জানতে পারি ওখানে কাজ ছেড়ে একেবারের জন্যে চলে এসেছো। তোমার বাবা আছেন। আপনি বাবাকে কিছু জানাবেন না। এতগুলো দিন আমার সাথে থেকে তুমি আমায় এই চিনলে মা? বাবা একটু বেরিয়েছে, এখনই চলে আসবে। তুমি যখন আমাদের বাড়িতে ছিলে, অমলের মনে অন্যরকম এক খুশি দেখেছিলাম। তুমি চলে আসার পর ছেলেটাও কেমন মন মরা হয়ে গেছে। অপু মা, কে এসেছে রে? নমস্কার। মলয় ঘটক নিশ্চয়ই আমাদের সম্পর্কে আপনাকে জানিয়েছে। ও, আপনি? নমস্কার। কিন্তু আপনাদের তো আগামী সপ্তাহে আসার কথা ছিল। মায়ের মন আর ধৈর্য সইল না। আপনার অনুমতি পেলে একটা শুভ দিন দেখে আপনার মেয়েকে
চৌধুরী বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আমার এই মা মরা মেয়েটাকে আপনারা আপন করে নিতে চাইছেন, এ আমাদের পরম সৌভাগ্য। কিরে মা, তুই তুই কি বলিস? আমি আমি এ বিয়ে করব না বাবা, আপনি আমায় ক্ষমা করবেন। আমি খুব আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। মা, তুমি তোমার অতীতের কথা ভেবে ভয় পাচ্ছ? আমরা তোমার অতীতকে নয়, তোমার বর্তমানকে চাই। আমি অতীতকে কোনোদিনই ভয় পাইনি, আমি বর্তমানকে বেশি ভয় পাই। আমার অমলবাবুকে পছন্দ নয়। তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। তুমি ভালো থেকো। মাসি, তুমি তো বেশ শিয়ানা আছো। টাটকা ফুল সিন্ধুকে তুলে রেখে বাসি ফুলে আমাদের পুজো দিতে। আমাদের স্পেশাল কাস্টমারের জন্য স্পেশাল সার্ভিস। এতদিন পর তোমার মনে হলো আমি স্পেশাল? এসআই রুদ্রলীল স্পিকিং। নমস্কার স্যার, আমি হেলথ কেয়ার ল্যাবরেটরি থেকে বলছি। আমরা আপনার ব্লাড স্যাম্পল ক্রস চেক করেছি, আপনি HIV পজিটিভ। আপনি আমায় ক্ষমা করে দিন মা, আমি নিরুপায়। দেখুন না মা, আপনার নাতি আমার কি অবস্থা করেছে। আমি আমার নাতির বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না। আমার নাতির যা মন চাইবে ও তাই করবে। আপনি আপনার নাতিকে পেয়ে আপনার মেয়েকে একদম ভুলে গেছেন দেখছি। কেন ভুলবো না বলতে পারো? এই বাড়িতে আজ এত খুশি আমার নাতির জন্যই তো সম্ভব হয়েছে। আচ্ছা মা, এই ছবিটা কার? এটা এটা তোমার শ্বশুর মশাইয়ের ছবি। মায়ের মুখের কথা শুনে অপুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফুলপাড়ায় থাকাকালীন অপুর কাছে যেসব ভিআইপি কাস্টমার আসতো, এও তাদের মধ্যে একজন।